হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের ভাগ্যচক্রের কিছু বিশেষ তথ্য নিয়ে হাজির হয়ে গেছি। নিউমেরোলজি অনুসারে এস নামের মানুষদের 2026 সালের মে মাসের পর থেকে ভাগ্যচক্রে কোন পরিবর্তন আসতে চলেছে, কোন সুখবর অপেক্ষা করছে আপনাদের জন্য। আসুন আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারে আলোচনা করা যাক। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে, অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিও দেখে আপনি অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন। দর্শক বন্ধু, ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, যার সংখ্যাতত্ত্বের মান 1। এই 2026 সাল আপনাদের জন্য অনেক বেশি অপরচুনিটির বছর, কারণ এই 2026 সালের যে সংখ্যাতত্ত্বের মান সেটাও গিয়ে 1। অর্থাৎ এস নামের মানুষেরা খুব দ্রুত উন্নতির সম্ভাবনা রাখেন এই বছর আপনার উন্নতি, আর্থিক ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সম্ভাবনা বৃদ্ধি পাওয়া, সুযোগ আসা, এগুলো আপনার সঙ্গে ঘটে আপনাকে আর্থিক ক্ষেত্রে উন্নত করে তুলবে রাশিচক্র। রাশির অবস্থান এই সময় আপনার জন্য পজিটিভ, কিন্তু সেই পজিটিভিটি ঘটবে খুব ধীর এবং স্থিরতার সঙ্গে। ধৈর্য ধরে কর্ম করলেই সফলতা পাবেন। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, 2026 সালের প্রথম থেকে বহু রকম সমস্যা বারবার আপনার সামনে এসেছে। মানসিক চাপ, কর্মকে নিয়ে বিভিন্ন দিক থেকে চাপ বৃদ্ধি পেয়েছে, দায়িত্ব বাড়ছে এবং তার সঙ্গে কর্মকেও সঠিকভাবে সম্পূর্ণ করতে পারছেন না। যে রেজাল্ট এসেছে, যার আশা আপনি করেছিলেন যতটা পজিটিভ আসেনি, বা আপনি আপনার কর্মের সঠিক ফলাফল পাচ্ছেন না। তাতে আপনি যে কার্যই করুন না কেন, আপনি স্টুডেন্ট হন, আপনি চাকরিজীবী হন বা ব্যবসায়ী, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই একই ঘটনা মোটামুটি করে ঘটছে এস নামের মানুষদের সঙ্গে। তাহলে করণীয় কি? করণীয় হলো আপনাদের আরও বেশি মনোযোগী হয়ে রাশিকে স্ট্রং করার চেষ্টা করতে হবে। রাশির এই সময় অবস্থান পজিটিভ দিকে পরিবর্তন হচ্ছে। এই পজিটিভিটিকে দ্রুত পরিবর্তন করার জন্য বা পজিটিভিটিকে নিজের মধ্যে তাড়াতাড়ি আনার জন্য আপনাদের পজিটিভ কর্ম করতে হবে। কীরকম? প্রধানত শনিদেব হলেন আমাদের কর্মফলদাতা। আমরা যেরকম কর্ম করি শনিদেব আমাদের সেরকম ফলাফল দেন। আমরা কর্ম যদি পজিটিভ করি তাহলে তার সঠিক ফল আমরা পাবো, আবার যদি কর্ম নেগেটিভ করি তার ফলও আমাদের থেকে দূরে যাবে না। এই সময় দান ধ্যান করা, ধর্মের কর্মের সঙ্গে একটু যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এস নামের মানুষদের। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, আপনাকে বলি এই সময় অপরচুনিটি আসবে আপনার মধ্যে। আপনার মধ্যকার যে পজিটিভ শক্তি সেগুলো বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সুযোগ দেখতে পাবেন, সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনার উন্নতির। কিন্তু এগুলোকে কাজে লাগানোর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণ। দেখুন বন্ধু, এই যে সময়টা রয়েছে এটা একটু জটিল, এটা আপনাকে মেনেই কার্য করতে হবে। কমফর্ট জোন থেকে যদি না বেরিয়ে কার্য করেন সমস্যা বৃদ্ধি পাবে। একটু রিস্ক নিয়ে আপনাকে কিন্তু কার্য করতে হবে। তবে অবশ্যই বলবো এই সময় কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। বড় বড় ইনভেস্ট থেকে দূরে থাকুন। বড় বড় যেখানে টাকার অ্যামাউন্ট যেখানে দেখতে পাচ্ছেন বড় কোনো ক্ষেত্রে, সেখানে খুব সাবধানতা অবলম্বন করে কার্য করুন। কারণ রাশিতে আপনার হঠাৎ করে টাকা আসার সম্ভাবনা নেই, আর যদি তা আসে তাহলে তাতে নেগেটিভিটি রয়েছে, নেগেটিভ সম্ভাবনা রয়েছে। আপনি তাতে লসও হতে পারেন, আপনার তাতে ক্ষতিও হতে পারে, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই বিষয়টি খেয়াল রাখবেন। কর্মে উন্নতি ধীরে ধীরে হবে, তার জন্য কর্মকে সঠিকভাবে করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনাদের ধৈর্য ধরে কার্য করতে হবে। যদি কথা বলি সম্পর্ককে নিয়ে, তাহলে সম্পর্কের দিকে কিন্তু বহু রকম পজিটিভিটি পাবেন। এক্ষেত্রেও সুখবর রয়েছে অনেকগুলি। আপনার যারা বিবাহের জন্য
তৈরি হচ্ছেন তাদের বলি, তাদের কিন্তু বিবাহের জন্য পজিটিভিটি রয়েছে। আর্থিক ক্ষেত্রকে এই সময় স্ট্রং করার চেষ্টা করতে হবে। আর্থিক বিষয়টি যদি স্ট্রং থাকে এবং টাকা পয়সার যে সমস্যা তাকে যদি আপনি সঠিকভাবে করতে পারেন, ঠিক যদি সেভিং করতে পারেন, তাহলে খুব দ্রুত আপনার সঙ্গে পজিটিভিটি ঘটবে। এই পজিটিভিটি সম্পর্কেও হবে, সম্পর্কের সঙ্গে এটি যুক্ত। যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য বিবাহের শুভ যোগ রয়েছে। 2026 সাল আপনাদের বিবাহের জন্য অত্যন্ত শুভ সময়। 2027ও অত্যন্ত পজিটিভ একটি সময় আপনাদের জন্য। এছাড়া যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের বলবো, প্রিয় মানুষটিকে খুব বেশি সময় দিয়ে তাকে কনফিউশনের মধ্যে ফেলবেন না। তাকে আপনি কথা বলুন, তাকে সময় দিন, তার সঙ্গে সময় যাপন করুন, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করার চেষ্টা করবেন নিজেদের মধ্যে। নিজেদের মধ্যকার দৃঢ়তা, ভালোবাসা বৃদ্ধি পাবে। এই সময় প্র্যাকটিক্যালি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেটা সম্পর্কের ক্ষেত্রেও। সম্পর্কে স্টেপ নিতে হবে ছোট ছোট, যেগুলো আপনার সম্পর্ককে আরও উন্নতি দেবে, আপনার সম্পর্কে পজিটিভিটি বৃদ্ধি করবে, দৃঢ়তা, ভালোবাসাকে বৃদ্ধি করবে নিজেদের মধ্যে। এই সম্পর্ক নিয়ে পার্সোনাল কোনো বন্ধুর কাছে আলোচনা করা বা পার্সোনাল বিষয়গুলো বাইরের মানুষকে বলা, এগুলো থেকে বিরত থাকবেন এই সময়। দুজনের মধ্যে প্রাইভেট লাইফ থাকলে সব থেকে লাভবান হবেন। এছাড়াও যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলি, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু দায়িত্ব থাকবে অনেক বেশি। আপনার আর্থিক উন্নতিকে নিয়ে চাপে থাকার সম্ভাবনা, শুধু তাই নয়, বাড়ি গাড়ি নির্মাণের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। বাড়িতে কাজ হওয়া, বাড়ির মধ্যে উন্নতি হওয়া, ধীরে ধীরে এই উন্নতি আপনাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। সম্পর্কও এর জন্য অনেক বেশি প্র্যাকটিক্যালভাবে থাকবে। খুব বেশি আবেগ, ইমোশন এর মধ্যে যদি না নিয়ে আসেন তাহলেই সব থেকে ভালো। তবে হ্যাঁ, সম্পর্ক বিষয়টা একটি ইমোশনাল বিষয়ই বটে, তাই আপনারা প্র্যাকটিক্যালের সঙ্গে সঙ্গে সময় দিয়ে আন্ডারস্ট্যান্ডিংকে বিল্ড করার চেষ্টা করবেন অবশ্যই। তো বন্ধু, আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। আজকে মে মাসের 15 তারিখ এবং এরপর থেকে ভাগ্যের বা রাশিচক্রের যে পরিবর্তন, যেগুলো প্রধানত এস নামের মানুষদের সঙ্গে ঘটবে, সেই সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে প্রত্যেক আমার দর্শক বন্ধুকে অনুরোধ, কমেন্ট করবেন আপনার শুভ নাম, অথবা যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করতে পারেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শককে। ভালো থাকুন বন্ধু।